এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি পুরো চার সড়কই কিন্তু অবরোধ করে রেখেছে ইসকনের সদস্যরা এবং তারা এই জায়গাটিতে অবরোধ করেছে। ঠিক তার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড দিয়ে পুলিশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে সড়কটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান নিয়েছে পুলিশের সদস্যরা। তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, দেখছেন সেটি দর্শক। ইসকনের বাংলাদেশের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে বিকেলবেলায় বিমানবন্দর থেকে ঢাকা থেকে চট্টগ্রামে যাবার পথে তাকে গ্রেফতার করে এমন অভিযোগে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়েছে শাহবাগে এবং শাহবাগ জুড়ে তাদের এই অবস্থান কর্মসূচি। তারা বলছেন যে বেশ যতক্ষণ না পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে না দেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগ থেকে শাহবাগের দৃশ্য এটি এবং শাহবাগের কিন্তু সনাতনী ধর্মাবলম্বীরা তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। আমরা যেমনটা আসলে দেখছিলাম যে কিছুক্ষণ আগে আসলে এই জায়গাটিতে অবস্থান নেয় এবং এই সড়কটি নিউ মার্কেট থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের গাড়িগুলো কিন্তু আটকে পড়ে আছে এবং এই ব্যারিকেডগুলো বসানো হয়েছে। আমরা তার পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যানবাহনগুলো কোনোভাবে চলাচল করছে, তবে এই দিকের রাস্তাগুলো কিন্তু এই দিকের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে না। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে। শাহবাগে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগের ঠিক শাহবাগ চত্বরে এই কর্মসূচি তারা পালন করছেন। আসলে কি দাবিতে তারা এসছেন সেই দাবিগুলো জানার চেষ্টা করবো যে তাদের দাবি আসলে কি উপর দিয়ে দিবে। তো আমরা এই কারণে আমরা চাই না যে এই বিষয়গুলো অনেকক্ষণ দীর্ঘ সময় হোক, তারা একটু এই তরুণ সম্প্রদায় প্রতিবাদ করতে চাচ্ছে, তাদের সেই প্রতিবাদ হোক। তো আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে খুব দ্রুত আমরা ঘোষণা করব। এখন আরো কেউ আপনাদের সাথে যুক্ত হচ্ছে কিনা, মানে আরো কেউ যুক্ত হচ্ছে? আমরা সকল সংগঠনই মোটামুটি আছে, তারা প্রতিবাদ করছে, কিন্তু আমরা এখানে দীর্ঘ সময় আমরা দেখেছি যে জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে আপনাদের জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে নেতারা আছে তারা কেউ আসবেন কিনা? অবশ্যই আজকে ঢাকেশ্বরীতে তারা মিটিং করে সেই মিটিং থেকে আমাদের কথা হয়েছে, তারা যে প্রতিবাদ লিপি দিয়েছেন এবং তারাই ঢাকেশ্বরী মন্দিরে আসছেন, আমরাও যাচ্ছি সেখানে আমাদের কথা। আপনারা কি এখান থেকে ঢাকেশ্বরী মন্দিরের দিকে এখন যাবেন? আমরা অন্তত নেতৃত্ব স্থানীয়রা আমরা যাব। ডিবি কার্যালয়ে কারা আছে, সরকারের সাথে এ ব্যাপারে কথা হচ্ছে কিনা? আচ্ছা, আমরা চেষ্টা করছি সরকারের সাথে যোগাযোগ করার, কিন্তু আমরা সেখান থেকে আমরা ওরকম রেসপন্স পাচ্ছি না। ডিবি কার্যালয়ে বলতে চাই, আমরা জানতে চাই যে কেন এই হলো। ডিবি কার্যালয়ে কারা গেছে? প্রপার ওয়েতে তাকে করা উচিত, এইভাবে কিন্তু ছলচাতুরি করে করা উচিত না। এখানে যা করা হয়েছে ছলচাতুরি করে করা হয়েছে, এটার আমরা বিরোধিতা করি। আচ্ছা, ডিবি কার্যালয়ে আপনাদের পক্ষ থেকে কারা গেছে? উচ্চ পর্যায়ের কে গেছে আপনাদের নেতাদের মধ্যে? আমরা এখানে এই হিন্দু পরিষদের ডিবি কার্যালয়ে কি আপনারা গিয়েছিলেন? এখানে পলাশ দে এখনই কমিউনিকেশন করার চেষ্টা করছি এবং সেখানে চিন্ময় প্রভুদের সেক্রেটারি সহ অন্য যে কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন আছে, তারাই শুধু কয়েকজন নেতৃবৃন্দ আছে। কারণ আমরা তরুণদের ওখান থেকে একটু ঘুরে ভাই, কারণ আমরা যেহেতু ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমরা চাই না যে আমাদের হিন্দু তরুণদের উপর আবার কোনো এই চট্টগ্রামের হাজারিগলির মতো কোনো ঘটনা ঘটুক, যে অন্যরা কোনো কিছু করে আমাদের তরুণদের উপর দায় চাপিয়ে দেয়। এখন আপনারা যে ডিবি কার্যালয়ে গেলেন তারা কি ফিডব্যাক দিয়েছে, আপনাদের সাথে কথা বলেছে?
ওরকমভাবে কমিউনিকেশন করেনি। তারপর আছে আমাদের ওখানে প্রতিনিধি, তারা কমিউনিকেশন করার চেষ্টা করছে, আর আমরাও চেষ্টা করতেছি সরকারের বিভিন্ন জায়গায় তাদের যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আমরা চাই কালকে যদি সরকারের পক্ষ থেকে আমাদের মিটিংয়ে ডাকে, আমাদের সাথে বসে সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে, আমরা কথা বলতে চাই। এখানে তো আমরা এই যে বিষয়গুলো চিন্ময় বাবু এই যে 8 দফা আন্দোলনের সে মুখপাত্র, আমাদের ন্যায্য আন্দোলন এবং এটা সংখ্যালঘু সম্প্রদায় সে প্রতিনিধিত্ব করতেছে। তো সেই জায়গায় তার সাথে এগুলো করা, এগুলো আমি মনে করি কোনো মতেই আমরা অন্তত এই বর্তমান যে সরকারের কাছে আমরা আশা করি নাই। আপনার কাছে একটু জানতে চাই যে কেন মনে হয় যে তাকে গ্রেফতার করেছে, কেন গ্রেফতার করেছে এটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা যতটুকু শুনেছি ওখানে দুটি কার্যালয়ে আমরা গিয়েছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের ছোটো ভাই প্রসঞ্জিৎ চক্রবর্তী সহ আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর প্রথমে তারা অস্বীকার করেছে যে তাকে এখানে আনা হয় না। পরবর্তীতে আমরা যখন বলেছি যে হ্যাঁ এখানে আনা হয়েছে এবং গাড়ি নাম্বার সহ আমাদের কাছে আছে এবং এই ডিবি কার্যালয়ে সেখানে এই গাড়িটাই ঢুকেছে, তখন পরবর্তীতে কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানালো যে হ্যাঁ তাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমরা বলেছি যে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন কিনা, কারণ মিডিয়া সহ সারা বিশ্বের মিডিয়াতে দেখানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে আপনারা ক্লিয়ার করেন। তারা বলছে যে না আমরা এখনো গ্রেপ্তার করি নাই, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আমরা তাদেরকে বলেছিলাম যদি আপনারা সংবাদ সম্মেলন করে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য, কিন্তু তারা একটা ধোঁয়াশার ভিতরে রেখেছে এবং এই ধোঁয়াশা যতক্ষণ পর্যন্ত না কাটবে আমাদের সনাতনী সম্প্রদায় শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চলছে এবং আমাদের আন্দোলন চলবে। আমরা এখানের শাহবাগের এই কর্মসূচি শেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায় এবং সনাতনী সংগঠন আজকে ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নেতৃবৃন্দ সকলে বসে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে কী হয়। এবং যে কথাটা আমাদের সিনিয়র বলেছেন কুশল বরণ চক্রবর্তী অধ্যাপক, যে আমরা সরকারের সাথেও বসতে চাই, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এইভাবে লুকোচুরি করে, কেন তাকে নিয়ে আসা হলো, এবং এটার আমরা যেমন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে অনতিবিলম্বে আমরা 72 ঘন্টার মধ্যে আমরা চাই যে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং 72 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলা প্রত্যাহার করা না হলে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী এই আন্দোলন চলমান থাকে। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ থেকে, এবং শাহবাগ কিন্তু অবরুদ্ধ রয়েছে, অবরোধ করে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা অবস্থান করছেন এই জায়গাটিতে। এবং আমরা শাহবাগ থানার যে পুলিশ রয়েছে সেই পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং পুরো এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকজন সদস্য তারা রয়েছেন এবং দেখছেন সেটি দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে শাহবাগ অবরোধের যে সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমরা পুলিশের সাথে। এই মুহূর্তে পুলিশের সদস্যরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন এবং দেখছিলেন দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে শাহবাগে অবরোধ করে রেখেছে সনাতন ধর্মাবলম্বী ইসকনের কয়েক শত অনুসারী। তারা এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। ও আচ্ছা, আমারও তো চার্জার আছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে। এবং শাহবাগের যে এই মুহূর্তের পরিস্থিতি, সেখানে ইসকনের প্রধান, বাংলাদেশের প্রধান চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে এই মুহূর্তে সনাতন ধর্মাবলম্বী
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে ইসকনের নেতারা কথা বলবেন হয়তো, এই জন্য এই জায়গা দেন জায়গা দেন জায়গা দেন জায়গা দেন, কি কথা বলবেন? দর্শক সরাসরি দেখছিলেন আজ বিকেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে উপরে থাকলে ভালো হতো। ছবি তো পাবো না ভাই, আপনি নেন তাইলে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান এবং দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে, এবং শাহবাগে আসলে এই মুহূর্তে যা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দূর কে যাবে ঢাকেশ্বরী? আপনি কি বললেন? ঢাকেশ্বরী কে যাবে? কি হয়েছে কি হয়েছে? আমাদের সব লোকজন যখন ওখানে কথা বলেছে, এখান থেকে পুলিশ ভাই তাদেরকে ছেড়ে দিচ্ছে, অথচ পুলিশ আমাদের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, কিন্তু উনি এমন ব্যবহার করছে পুলিশ যাতে আমাদের দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শাহবাগের দৃশ্য, এবং শাহবাগ থেকে যেমনটা আসলে বলছিলাম, দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে ইসকনের শতাধিক অনুসারীরা, এবং তারা পুরো সড়কটি অবরোধ করে এই ইসকনের যে প্রধান, বাংলাদেশের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানাচ্ছেন, এবং তারা বলছিলেন যে বেশ কিছু সময় তারা এই সড়কটিতে অবস্থান করবেন, এমনটাই বলছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এক পাশ দিয়ে যান, এক পাশ দিয়ে যান, ভালো কথা দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে শাহবাগ অবরোধ দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং যেমনটা আসলে বলছিলাম যে শাহবাগের এই সড়কটিতে অবরোধ করে রেখেছে ইসকনের অনুসারীরা। তারা বলছিলেন যে আজ বিকেলে বাংলাদেশের ইসকনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিকেলে ডিবির কার্যালয়ে গ্রেফতার করা হয় ডিবির পক্ষ থেকে, এবং তারপরে তারা এই জায়গাটিতে অবস্থান নেয় এবং মিন্টু রোড থেকে একটি বিক্ষোভ মিছিল করে তারা কিন্তু এই শাহবাগে এসে অবস্থান করে। এখনো পর্যন্ত মিন্টু রোডেও কিছু সনাতনী অনুসারীরা রয়েছেন এবং শাহবাগ জুড়ে এই
স্লোগান দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান। এবং একটু বলেন ঘটনাটা কি? দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তারা অভিযোগ করছিলেন যে চলবে না, চলবে না, এত সময় থাকতে রাখতেছি। ভাই ভাই ঠান্ডা করেন। তাইলে কি হয়, কি আছে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান, এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ অবরোধ অবস্থায় রয়েছে, এবং সনাতন ধর্মের অনুসারীরা তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। দর্শক দেখছেন কয়েকজন কিন্তু এই সড়কটি খুলে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের অবরোধ। শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা। দেখছেন একদল কিন্তু এই গাড়িগুলোকে চলাচলের ব্যবস্থা করছে, অন্য দল কিন্তু সেই সাথে তাদেরকে বাধা দিচ্ছে। আপনারা দেখছেন সেটি এই মুহূর্তে শাহবাগের অবস্থা, এবং দুই দলই কিন্তু মুখোমুখি অবস্থান করছেন, দেখছেন সরাসরি। মিরাজ ধর 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 আমারে উঠ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে শাহবাগে থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যেমনটা আসলে বলছিলাম যে ইসকনের সদস্যরা কিন্তু গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলোকে তারা চলাচলের ব্যবস্থা করছিল, এবং একদল কিন্তু তাদেরকে সরিয়ে দিল। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শাহবাগ জুড়ে, এবং এই মুহূর্তে তাদের ধাওয়া খেয়ে ইসকনের সদস্যরা শাহবাগ চত্বরটি ছাড়লো, এবং দেখছেন সেটি দর্শক সরাসরি দেখছেন ইসকনের সদস্যরা যারা শাহবাগে ছিল তারা একদলের ধাওয়া খেয়ে পুরো সড়কটি আসলে ছেড়ে দিয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন, এবং যানবাহন চলাচল আবারও স্বাভাবিক করলো তারা। দর্শক সরাসরি দেখছেন, এবং বেলা 8টার দিকে এই ঘটনাটি ঘটে, এবং জানেন যে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের
পরেই এই মূলত সনাতন ধর্মাবলম্বীরা তারা এই শাহবাগ চত্বরে এসে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে পুরো জায়গাটি অবরোধ করে এবং যানবাহন চলাচল করছিল না। এবং কিছুক্ষণ আগে কয়েকজন এসে এই পুরো সড়কটি আবারও খুলে দেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। এখন আসলে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল। একটু বলবেন কি হয়েছিল? ভাই কিচ্ছু জানি না, জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তি রক্ষা করার জন্য আমরা রোড পরিষ্কার করে দিচ্ছি। এখানে হচ্ছে কিছু উচ্ছৃঙ্খল লোকজন হচ্ছে এসে হচ্ছে রাস্তা দখল করে জনগণকে কষ্ট দিচ্ছিল। এটা হচ্ছে ইসকনের নাম নিয়ে হচ্ছে ছাত্রলীগের লোকজন হচ্ছে এখানে রাস্তা বন্ধ করতেছে। আমরা হচ্ছে যে সাধারণ জনগণ এসে জনগণের হচ্ছে যানবাহনের নিরাপত্তার সাথে আমরা রাস্তা খুলে দিয়েছি। ধন্যবাদ। কি হয়েছে দর্শক দেখছিলেন সরাসরি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে শাহবাগ চত্বর আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হলো, সেটি দেখছেন আপনারা। এবং কিছুক্ষণ আগেই দেখছিলাম পুরো শাহবাগ অবরোধ করে রেখেছিল ইসকনের সদস্যরা। ইসকনের বাংলাদেশের প্রধান চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে এবং তারা মুক্তি চেয়ে এই জায়গাটিতে অবস্থান করছিলেন। ঠিক সেই সময়ে জনভোগান্তি হয় এমন কারণে দেখিয়ে সাধারণ নাগরিক রয়েছেন জনভোগান্তি দূর করার জন্য তারা বলছিলেন যে তারা এই সড়কটি থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এই যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন।